বর্ষাকাল মানেই হচ্ছে প্রচুর বৃষ্টি হবে, আর বৃষ্টি মানেই খিচুড়ি রান্না করতে হবে। যখনই দেখি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, অন্য কিছুর কথা আর মাথায় আসে না, তখন খিচুড়ি রান্নার কথাটা মাথায় আসে। শুভ সকাল সবাইকে। সারা রাত বৃষ্টি হচ্ছে, আর এখন সকাল 5:30টার মতো বাজে। ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে, আর এরকম একটা ওয়েদার দেখলে খুবই ভালো লাগে। দেখেন কতটা মেঘাচ্ছন্ন আর ঝুমঝুম বৃষ্টি। ঘুম থেকে উঠে যদি দেখি এরকম সুন্দর একটা বৃষ্টি, তখন মাথায় আসে খিচুড়ি রান্নার কথা। ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। এখন খিচুড়িটা বসাই দিব। তো এখানে মুগের ডালটা ভালো করে ভেজে নিয়েছি। এরপরে চাল আর ডাল ধুয়ে তারপরে হাঁড়ির মধ্যে বসিয়ে ফুটতে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, হলুদ, লবণ। চাল ডালটা যখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো, যেখানে ছিল আলু, পেঁপে, গাজর, তারপরে মিষ্টি কুমড় আর হলো ডাঁটা। ভালো করে একটু ভেজে দিয়ে দিলাম খিচুড়ির হাঁড়িতে। তো এটা ভালো করে ফুটতে থাক, আর এইদিকে আমি ডিম ভাজি করে নিতেছি। ডিমটা দিয়ে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে 3টা ডিম একসাথে করে ভেজে নিতেছি, আর এখন এই যে কেটে নিতেছি। আর ওইদিকে একটা ভাজা মশলাও রেডি করে নিয়েছি, যেখানে জিরে, ধনে আর হলো দারচিনি, এলাচ ভালো করে গুঁড়ো করে নিয়েছি। লাস্টে খিচুড়িতে দিব। আর একটা ফোড়ন দিয়ে দিলাম খিচুড়িতে, যেহেতু এটা সিদ্ধ খিচুড়ি করতেছিলাম। পাশের চুলাতেই কড়াই বসিয়ে দিয়ে ওর ভিতরে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ আর হলো শুকনো জিরে। ফোড়ন দিয়ে ওখানে আদা বাটা, জিরে বাটা দিয়ে হালকা কষিয়ে দিয়ে দিলাম খিচুড়ির পাতিলে। ভালো করে মিক্সড করে লাস্টে ওই যে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নিলাম। আর খিচুড়ি খেতে কিন্তু ডিম ভাজা দিয়েই বেশি ভালো লাগে। এই ধরনের পাতলা খিচুড়িগুলো সাথে যদি থাকে কাঁচামরিচ আর লেবু, কি দারুণ টেস্ট খেতে, তাই না? সকালের খাবারটা অনেক তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছি। এখন দুপুরের জন্য রান্না করেছি রুই মাছের ঝোল। আর রুই মাছের ঝোলটা এখানে কাঁকরোল তারপরে কুমড়ো বড়ি দিয়েই রান্না করেছি। ফরিদপুরের ভাবি আমাকে উপহার দিয়েছে কুমড়ো বড়িটা। এভাবে মাছের ঝোল করলে অনেক টেস্ট হয়। তো রান্নাবান্না শেষ করে নিয়েছি। এর ভিতরে নীলের বাবা বাজার নিয়ে আসছে, আর এই বাজারগুলো এখন গুছাইতে হবে। তো এই যে মুদি বাজারগুলো গুছানো হয়ে গেছে, এখন মাছ বাজারগুলো গুছিয়ে রাখবো। এখানে এই যে এই ছোট ইলিশ মাছের মতো দেখতে, এগুলোর কি নাম একটু জানিয়ে দিবেন, আমি জানি না। দেখতে ইলিশ মাছের মতো হলেও টেস্ট কিন্তু অন্যরকম, কিন্তু ভেজে খেলে খুবই ভালো লাগে ডালের সাথে। তো এদিকে লইটে মাছও নিয়ে আসছে, তারপরে নিয়ে আসলো হলো কই মাছ আর মুরগি। তো কই মাছ কাটতে কাটতে আমার হাতের অবস্থা একদম শেষ হয়ে গেছে, যেটা দেখার মতো না। যেহেতু আমি মাছ কাটতে পারি না, এই জন্য একটু অসুবিধাও হয়ে যায়, কিন্তু না কেটেও উপায় নাই, কে কেটে দিবে বলেন। আর এই মাছগুলো কেটেও আনা যায় না বাজার থেকে, যেগুলো বড় সাইজের মাছ ওগুলো তো কেটেই নিয়ে আসে, তাই না? আর এই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করতে করতে অনেকটা সময় চলে গেছে। তো এই দিকে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে চলে আসলাম নীলকে নিয়ে গানের স্কুলে, যেহেতু 4:30টার থেকে গানের ক্লাস শুরু হয়ে গেছে। আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল নীলকে গান বা নাচ কিছু একটা শিখাবো। আমাদের বাসার কাছে একটা গানের স্কুল খুলছে, তো ওকে দিয়ে দিলাম। তো সবাই নীলের জন্য আশীর্বাদ করবেন, ও যে